নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈশাখ মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী নিয়ে তো বিষয়টা জানাবো। তার আগে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আজকে যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আলোচনা করছি বৈশাখ কৃষ্ণপক্ষের একাদশীর ব্রতর মাহাত্ম্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। কৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে বিখ্যাত। ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্যবান হন। ভক্তি ও যুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণার বিনাশ করেন। মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনেই লাভ সম্ভব। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। লোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকেও অন্নদানের সমান ফল থাকেন। স্বয়ং ভগবান গোদানকেও অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ থাকে। কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মোটা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করার কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত পালন করলে, শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গো দানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। বরুথিনী একাদশীর তিথি শুরু হচ্ছে 12 এপ্রিল 2026 রবিবার 9:32 AM এবং শেষ হচ্ছে 13 এপ্রিল 2026 সোমবার 9:39 PM। এই একাদশীর ব্রত পালনের সময় 14 এপ্রিল 2026 মঙ্গলবার 6টা AM টু 9:33 এর মধ্যে পালনের সময় স্টার্ট হচ্ছে এবং উপবাসের পালন করতে হবে এই একাদশীতে 13 এপ্রিল 2026 সোমবার। আপনাদের যেটা প্রত্যেকদিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লাগে, কারণ আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর থেকে বেনিফিটস নিতে পারে। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।